আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি নাস্তা বা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো ডিম আর সুজি দিয়ে দারুণ মজার একটি রেসিপি। ডিম সুজি দিয়ে আমি তৈরি করেছি বিস্কুট পিঠা। তো খুব সহজেই একটি স্ন্যাক্স রেসিপি, দেখতে থাকুন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ডিম সুজির পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম। নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু। চিনিটা আপনারা ভালোভাবে একটু গলিয়ে নেবেন, আর মিষ্টিটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। আর লবণটা আপনারা স্কিপ করতে পারেন আর দিতেও পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা না দিলেও কিন্তু টেস্ট ভালো হবে, আর গুঁড়া দুধটা দিলে টেস্ট আরো বেশি ভালো হবে। উপকরণগুলো ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো আমার একটি ডো তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। আমি হাতে তেল মেখে নিয়েছি। এবার 2 হাতের সাহায্যে আমি পিঠাটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন, এটা বলে বোঝানোর কিছু নেই, জাস্ট একটু দেখে নিলেই হবে। দেখতে পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল বিস্কুট পিঠার শেপে। আমি এরকম সাইজ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে নিতে পারেন। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এবার তাহলে ভেজে নেওয়ার পালা। তো আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, সে অবস্থায় আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। তো এবার এক পিঠ একটু শক্ত শক্ত হলে তারপরে কিন্তু উল্টে দিতে হবে। আর সম্পূর্ণ ভাজাটা ভাজতে হবে মাঝারি লো ফ্লেমে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যেন পিঠাটা বাহির থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে সফট হয়। কিছুক্ষণ সময় নিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এরকম কালার থাকতেই পিঠাগুলোকে উঠিয়ে নেব। এবং অবশিষ্ট যে পিঠাগুলো আছে সেগুলোও কিন্তু আমি এরকম মাঝারি লো আঁচ ফ্লেমেই ভেজে নেব। তো দেখুন, ঝটপট একটি বিকালের নাস্তা, মুখরোচক একটি নাস্তা তৈরি করে ফেললাম খুব সহজেই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। আজকে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।